আজকে শেয়ার করব মলা মাছের দারুণ একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব মলা মাছ, সাথে আছে এই তো ভাঙন মাছ আর কিছু কিছু সবজি নিয়েছি। সবজির ভিতরে টমেটো, ক্যাপসিকাম, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আরও ধনিয়া পাতা কুচি করে রেখেছি। চলো মাছটা রান্না করি কিভাবে, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবার অনুরোধ থাকলো। এখানে মাছটা লবণ দিয়ে ধুয়ে সাফা করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, অল্প করে লবণ দিলাম, অল্প করে হলুদ দিলাম, দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই মাছটা অল্প তিতো লাগে খেতে, সবজির সাথে রান্না করলে একদম তিতো লাগে না, অনেক মজাদার রেসিপি হয়। তো অনেক ভালো লাগে এই মাছটা ভাজা করে খেলেও। আপনারা সাথে ভাজা ডাল দিয়েও খেতে পারেন, আর এইভাবে সবজি দিয়েও রান্না করতে পারেন। হলুদ লবণ মেখে তেলটা ভালো মতো গরম করে তারপরে দিয়ে দিলাম মাছগুলো একসাথে দিয়ে দিলাম, আর এই তো মুচমুচা করে ভেজে নিলাম। এই মাছটা ভাজা হয়ে গেছে। ভাঙন মাছ 3টা দিয়েছিল, সাথে কম হয়েছিল বলে ওজনে, এই জন্য এখানে সম্পূর্ণ মাছ আছে আধা কিলো। তো মাছগুলো ভালো মতো ভাজা শেষ। এখন ফোড়নে দিয়ে দিব কালো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নেব। কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। কালারটা হালকা হালকা এসেছে, তারপর দিয়ে দিলাম এতো আলু কুচি করা। আলুটা অল্প ভালো মতো ভেজতে হবে যাতে আলুটা অল্প সিদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভালো মতো সিদ্ধ করে নেব অল্প ভালো মতো ভেজে। ভালো মতো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর সাথে কিছু গুঁড়া মশলা এড করব। দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অল্প লবণ, হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিব 10 মিনিটের পর্যন্ত, যাতে মশলা সবজি ভালো মতো কষানো হয়ে যায়। এদিকে ঢাকনা লাগিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। তার সাথে আজকে কি রান্না করছি, মসুর ডাল, পেঁপে আর টমেটো দিয়ে মসুর ডালটা সিটি মেরে নেব। এই তরকারি আর ডাল হবে সাথে, আজকে এই হবে দুপুরের খাবার। ডালটা সিটি মারতে বসিয়ে দিলাম, তারপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে তো ভালো মতো অল্প নেড়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দিব। অল্প মাখা মাখা টাইপের রান্না করব, গ্রেভি টাইপের আর কি তরকারিটা, এই জন্য কম করে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর ঢাকনাটা লাগাই নেই। এখন আলুটা চেক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে শর্টকাট রেসিপি রাঁধতে ইচ্ছা হলে আপনারা এইভাবে খেতে পারেন। একদম শর্টকাট রেসিপি শেয়ার করলাম। উপরে দিয়ে দিলাম ভাজা মশলা, এটা ছিল ভাজা জিরে গুঁড়ো আর সাথে ধনিয়া পাতা কুচি। দারুণ লাগবে রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা হয়ে গেছে, এখানে আমি ডালটা সম্বার দিব। ডালটা ভালো মতো সিটি মেরে এই তো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে অল্প নেড়ে চেড়ে অল্প করে সাধারণ পেঁয়াজ কুচি দিব, আর এখানে হলুদ দিয়ে ডালটা ঢেলে দিব। এইভাবে ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে মজার খাবার ছিল, এটা আমার পছন্দের খাবার, এই খাবারটা অনেক বেশি পছন্দ আমার। সাথে কয়টা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো কেমন লাগলো ফুল রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আজকের তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।